আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে লঞ্জি 12 ভোল্টের একটি সোলার প্যানেলের রিভিউ করব। আমরা জানি ইন্টারন্যাশনাল মার্কেটে যে পপুলার সোলার প্যানেলগুলো আছে, যেমন জিঙ্কো, ক্যানাডিয়ান সোলার, লঞ্জি সোলার, এগুলোর মধ্যে লঞ্জিটাও কিন্তু একটি খুব ভালো মানের সোলার এবং এটা টপ চার্টের মধ্যেই আছে। TR1 লিস্টের টপ চার্টের মধ্যেই এই সোলার প্যানেলটা আছে। তো এতদিন পর্যন্ত আমরা 24 ভোল্টের লঞ্জি প্যানেল বাংলাদেশে পেতাম, কিন্তু বর্তমানে আমরা 12 ভোল্টেরও লঞ্জি সোলার প্যানেল এখন বাংলাদেশের মার্কেটে পাচ্ছি। তো আজকে মূলত এই সোলার প্যানেলটা রিভিউ করব, আমরা টেস্টিং করব এবং অথেন্টিক প্যানেল, অফিসিয়াল প্যানেল কিভাবে আমরা ক্রয় করতে পারি সেটা নিয়ে কথা বলবো। বন্ধুরা, এটা লঞ্জি হরিজন 12 ভোল্টের সোলার প্যানেল। এই সোলার প্যানেলের আউটলুকটা একটু ডিফারেন্ট টাইপের। এর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এর সেলগুলোর ভিতরে যে সাধারণত বাস বার থাকে সোলার প্যানেলের সেলগুলোর ভিতরে, এই বাস বারগুলো কিন্তু নাই। লঞ্জির 24 ভোল্টের হাইমো 6 সোলার প্যানেলের যে সেলগুলো থাকে সেই সেলগুলোর অনুরূপ সেল এখানে ব্যবহার করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু লঞ্জি এই সেলগুলোকে সাধারণত HPBC সেল বলা হয়। এই সেলগুলো ব্যবহার করলে সোলার প্যানেলের ইফিসিয়েন্সিটা অনেক ইনক্রিজ করা সম্ভব হয়, যেমন ওভার 25% ইফিসিয়েন্সি ইনক্রিজ করা সম্ভব। এবং এই সেলগুলো সাধারণত আপনার হিট ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারে এবং লো লাইট পারফরমেন্সটাও অন্যান্য ট্র্যাডিশনাল প্যানেলের থেকে কিছুটা বেটার। তো আমরা এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো। বিল্ড কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। একটা সোলার প্যানেল আপনার ছাদে 20 বছর, 30 বছর বা এরও বেশি থাকতে পারে। তো বিল্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আশা করা যায় না যে একটা সোলার প্যানেল এত বছর আপনার ছাদে খুব ভালোভাবে পারফর্ম করবে। তো এটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু চমৎকার। আমার দেখা বাংলাদেশে যতগুলো নামি দামি ব্র্যান্ডের 12 ভোল্টের প্যানেল আছে তার মধ্যে এটার বিল্ড কোয়ালিটিটা সবচেয়ে এগিয়ে থাকবে। এটার ফ্রেমটা অসম্ভব রকম হার্ড টাইপের একটা ফ্রেম, খুবই হাই কোয়ালিটির একটা ফ্রেম। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে যে ফ্রেমটা ক্যামেরায় তো ওভাবে আচ্ছা হার্ডনেসটা দেখানো যায় না, তারপরেও অনেক ফিনিশিংটা ভালো, আপনারা ধরলেই বুঝতে পারবেন। আর সামনে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এই গ্লাসটা টেম্পার্ড গ্লাস। এটা কিন্তু আপনার নর্মাল গ্লাস না, টেম্পার্ড গ্লাস, অর্থাৎ ছোটোখাটো শিলাবৃষ্টিতে এটা কিছুই হবে না। পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টিকারে স্পেসিফিকেশন দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশনে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার অ্যাম্পিয়ারটা কিন্তু অনেক বেশি। সাধারণত 12 ভোল্ট প্যানেলে এত অ্যাম্পিয়ার আমি দেখিনি এর আগে। এটাই আমার সবচেয়ে বেশি অ্যাম্পিয়ারের, মানে আমার দেখা সবচেয়ে বেশি অ্যাম্পিয়ারের প্যানেল, 13.06 অ্যাম্পিয়ার। তো এটার একটা সুবিধা হচ্ছে যে আপনি PWM এ যদি ব্যবহার করেন, যেমন এটা দেখেন ওপেন সার্কিট ভোল্টেজটা কিন্তু বেশি না। ওপেন সার্কিট ভোল্টেজ এই যে 20.5 ভোল্ট। তো PWM কন্ট্রোলারে যেটা হয়, এই ভোল্টেজ যত বেশি হোক না কেন এটা কাট করে ফেলে এবং অ্যাম্পিয়ারটা পাস করতে দেয় ব্যাটারিকে। তো এটার যেহেতু ভোল্টেজটা একটু কম এবং অ্যাম্পিয়ারটা বেশি, সাধারণত ভোল্টেজ আপনার 18 থেকে 26 পর্যন্ত হয়ে থাকে 12 ভোল্ট প্যানেলে। তো এটা 20 রাখা হয়েছে এবং অ্যাম্পিয়ারটা একটু বাড়ানো হয়েছে। তাই PWM সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে এটার কিন্তু পারফরমেন্সটা মোটামুটি ভালোই আসবে। MPPT সোলার চার্জ কন্ট্রোলার করলে আরেকটু বেটার হয়, কিন্তু PWMই যথেষ্ট। আর এটার কেবেলগুলো যদি আমি দেখি তাহলে দেখেন যে কেবেলগুলো কিন্তু খুবই উন্নত মানের কেবেল ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা কেবেলের গায়ে লঞ্জি ব্যাপারটা লেখা আছে, লঞ্জি সোলার প্যানেল লেখা আছে। এই জংশন বক্সেও কিন্তু দেখেন লঞ্জি লেখা আছে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আবার যে কানেক্টরগুলো আছে, এই কানেক্টরগুলোতেও লঞ্জি লেখা আছে এবং কানেক্টরগুলো খুবই হাই কোয়ালিটির কানেক্টর। আর এই প্যানেলগুলোতে আপনারা কয়েকটা বারকোড পাবেন, যেমন এই যে এখানে দেখেন একটা বারকোড, এখানে একটা সাইডেও কিন্তু বারকোড দেওয়া আছে এবং গ্লাসের ভিতরেও কিন্তু বারকোড দেওয়া আছে। তো এর ভিতরে আপনার স্পেসিফিকেশন জানার জন্য এই স্কোয়ার বারকোডটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, লঞ্জি সোলার প্যানেল এই 12 ভোল্টেরগুলোতে একটা সুন্দর বক্স দেওয়া আছে, দেখেন।
অনেক হেভি কোয়ালিটির একটা বক্স দেওয়া আছে, তাই এটা ট্রান্সপোর্টের সময় কোনো রকম সমস্যা হবে না আশা করি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই প্যানেলগুলো নেবেন তারা নিশ্চিন্তে এই প্যানেলগুলো অনলাইনে অর্ডার দিতে পারেন। বন্ধুরা, এখন বিষয় হচ্ছে যে অথেন্টিক সোলার প্যানেল আপনারা কোথায় পাবেন। এই যে দেখেন সোলার প্যানেলের পিছনে বারকোড আছে, তারপরে জংশন বক্সে যে লঞ্জি কথাটা লেখা আছে, এগুলো থাকার পরেও কিন্তু আপনারা নিশ্চিত হতে পারবেন না যে এটা অরিজিনাল প্যানেল, কারণ প্রচুর কপি প্রোডাক্ট, মাস্টার কপি প্রোডাক্ট মার্কেটে ঢুকছে। তো আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্টটাকে ঝুঁকিমুক্ত করতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল রিটেলের কাছ থেকে অথবা অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এই প্যানেলটা সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, এভারেস্ট ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনারা অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্যানেল কিনতে পারেন। এদের সার্টিফিকেটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে এভারেস্ট ট্রেড ইন্টারন্যাশনাল। এদের সেলস সেন্টার যেটা, সেটা আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেলস সেন্টারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সনি অথবা স্যামসাংয়ের যে অথরাইজ সেলস সেন্টারগুলো যেরকম হয়, এদের সেলস সেন্টারটাও সেরকম। আবার আপনারা যদি লঞ্জির সাথে সরাসরি যোগাযোগ করেন তারাও আপনাকে এদের কাছে রেফার করবে। আপনারা সরাসরি শপে গিয়েও ক্রয় করতে পারেন, আবার অনলাইনের মাধ্যমে নিতে পারেন। আমি এদের ঠিকানাটা এবং ফোন নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। বন্ধুরা, আমরা সোলার প্যানেলটা আপাতত এখানে স্থাপন করলাম, এখানে রেখে আমরা এটা টেস্ট করব। তো প্রথমে আমরা টেস্ট করার আগে সোলার প্যানেলের যে সেল টেম্পারেচার এটা একটু দেখে নিব, কারণ আমরা জানি যে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে যতই উঠতে থাকে সেল টেম্পারেচার ততই পারফরমেন্স ডিক্রিজ হতে থাকে। এখন টেম্পারেচার 28 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আমরা নিচে গিয়ে বাদ বাকি টেস্টগুলো করি। বন্ধুরা, আমরা নিচে চলে এসেছি। একটা কথা বলা হয়নি, এই লঞ্জি হরিজন সোলার প্যানেলটা কিন্তু হাফ কাট সোলার প্যানেল, অর্থাৎ এটার এক পাশ যদি কোনো কারণে ঢেকে যায় ছায়াতে, বাকি অর্ধেক পাশ কিন্তু ঠিকই কাজ করবে। তো বন্ধুরা, আমরা এটার একটু পারফরমেন্স অ্যানালাইসিস করব। যদিও শীতের সময় পারফরমেন্সটা একটু কম আসে। আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা আগে দেখি। হুম, 19.4 ওপেন সার্কিট ভোল্টেজ, 19.4। শর্ট সার্কিট অ্যাম্পিয়ারটা দেখি। শর্ট সার্কিট অ্যাম্পিয়ার 9.1। আচ্ছা, আমরা লোডে দিয়ে একটু টেস্ট করে দেখি। লোডে দিলে এটা এখন 126 ওয়াটের মতন আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8.5 অ্যাম্পিয়ারের মতন টানছে এবং ভোল্টেজ আছে 14.8 ভোল্ট। এখানে যে 7 অ্যাম্পিয়ারটা আসছে, এমপিপিটি দেখে এটাকে ইনক্রিজ করেছে কিনা। 12 ভোল্টের ক্ষেত্রেও কিন্তু ইনক্রিজ হয়েছে, দেখতে পাচ্ছেন 8.5। 12 ভোল্ট সোলার প্যানেলের ক্ষেত্রেও কিন্তু ইনক্রিজ হয়েছে, দেখেন এমপিপিটি ইনক্রিজ করেছে। বন্ধুরা, আমি এই প্যানেলটি টেস্ট করে দেখালাম আপনাদেরকে। এটা আমি 32 টাকা করে ওয়াট কিনেছি। শীতের সময় দামটা একটু কম থাকে, গরমের সময় কিন্তু সোলার প্যানেলের দাম একটু বেড়ে যায়। তাই আপনারা যদি এই প্যানেলটা অফিসিয়ালি কিনতে চান সেক্ষেত্রে এখন শীতের সময় কেনাটাই ভালো হবে, প্রাইসটা একটু কম পাবেন। তো বন্ধুরা, আই হোপ ইউ লাইক মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and press the bell icon for future notification. Thank you for watching.